নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ঝিঙে খোসার ভর্তা চিংড়ি মাছ দিয়ে। এই দেখুন, আজকে বাড়িতে ঝিঙে রান্না করেছিলাম, অনেক খোসা বেরিয়েছে, নরম নরম একদম খোসাগুলো। তাই ভাবলাম ফেলবো না, ঝিঙে খোসাটাকে ভর্তা বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। এইগুলো যে নরম নরম আছে কেটে নেব। এই দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। ওকে আজকে ভর্তা বানিয়ে দেখাবো, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। এই যে এইখানে চিংড়ি মাছ নিয়েছি অল্প করে। খোসাটা ভর্তা বানানোর জন্য আমি প্রথমে খোসাটাকে সেদ্ধ করে নেবো। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা খোসাটাকে তুলে দেবো। খোসাটা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ। খোসাটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝাড়িয়ে নেব। দেখুন খোসাটাতে জল ঝাড়ানো হয়ে গেছে। এদিকে আবার কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, 2-4 কোয়া ডুমো ডুমো করে পেঁয়াজ। এরপর চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। এরপর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ঝিঙে খোসাটাকে ঢেলে দেবো। ঝিঙে খোসাটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। দেখুন নাড়ানো হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে পিষে নেব। এদিকে দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটিতে দিয়ে দেবো পিষে নেওয়ার জন্য। এবার এটাকে বেটে নেব। এই দেখুন এইখানে বাটা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা ঝিঙে খোসাটাকে দিয়ে দেবো। বাটাটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইখানে চিনি আর লবণটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন চিংড়ি মাছ দিয়ে ঝিঙে খোসার ভর্তা আমার রেডি। গরম গরম ভাতে তো খেতে দারুণ লাগবে। আমার যদি এই ঝিঙে খোসার ভর্তাটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে। নমস্কার।